মনে করছেন যে চট্টগ্রামের এই যে বন্যা কবলিত এলাকাগুলো রয়েছে এগুলো নিয়ে মিথ্যা প্রপাগান্ডা ছড়ানো হচ্ছে। কিন্তু আমি মনে করি যে বাস্তবিক অর্থে আপনাদের সকলের আসা উচিত এবং দেখা উচিত যে আসলে বাস্তবিক চিত্রটা কেমন। এখনো যেমন এই আপনি দেখেন এই মুহূর্তে আমরা যেখানে দাঁড়িয়ে আছি বা যে বাড়িগুলোতে যাচ্ছি সেখানে আমাদের কোমরের একটু উপরে পানির অবস্থান। তো মানুষগুলো আসলে ঘরবন্দি হয়ে আছে এখন পর্যন্ত। আপনি ভাবেন যে কি বিভৎস চিত্র, যে পানির চাপে কবর থেকে লাশগুলো ভেসে উঠছে, মানে এর থেকে নিদারুণ দৃশ্য তো আর কিছু হইতে পারে না। তো চট্টগ্রামের মানুষের এই কঠিন সময় আমরা যদি তাদের পাশে না দাঁড়াইতে পারি তাহলে আসলে নিজেদেরকে ওই যে মানুষ হিসেবে দাবি করি বা হচ্ছে মানবিক যেই জায়গাটা সেটা আসলে আস্তে আস্তে করে আমাদের মধ্য থেকে হারিয়ে যাবে। তো আমরা সকলকে আহ্বান জানাই যে আসলে এইখানে যারা এই মুহূর্তে বসবাস করছেন এরা আসলে কেউ, মানে আমরা যাদেরকে অসহায় বলি, অসহায় না, আল্লাহ তাআলা এদেরকে যথেষ্ট পরিমাণ দিয়েছে। শুধুমাত্র পানিবন্দী থাকার কারণে তারা আসলে আহ বিশুদ্ধ পানি বা হচ্ছে যেই ন্যূনতম খাবারটুকু দরকার সেগুলো সংগ্রহ করতে পারছে না। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে আপনারা আপনাদের জায়গা থেকে যদি একটু তাদের পাশে দাঁড়ান সেটা আসলে তাদের জন্য অত্যন্ত সুবিধা হয় এবং তারা এই যে পরিস্থিতিটা মোকাবেলা করতে সক্ষম হবে। আমরা আরেকটা ব্যাপার যেটা সেটা হচ্ছে ইনকিলাব মঞ্চ। অনেকেই মনে করে যে ইনকিলাব মঞ্চ আসলে কোথায় যাবে, ইনকিলাব মঞ্চ কি করবে। এখন বাজে হচ্ছে 12:30। আর এই যে ভলান্টিয়ার যারা রয়েছে 12:30টার সময় 50 জন ভলান্টিয়ার, তারা হচ্ছে শুধুমাত্র শহীদ ওসমান হাদিকে ভালোবেসে এই পানির ভিতরে মানুষের বাড়ি বাড়ি যাচ্ছে। সুতরাং এই ইনকিলাব মঞ্চকে হারাবার সাধ্য আসলে দুনিয়াতে কারো নাই। তো আমরা আপনাদেরকে একটা কথাই বলি যে এই ইনকিলাবের লড়াইটা হচ্ছে বাংলাদেশে আপামর জনসাধারণের লড়াই। এটা চলছে, ইনশাআল্লাহ চলবে।